আজকে জুর পার্ট 3 নিয়ে চলে আসলাম। তো অনেক মজার হবে, অ্যাক্টিভিটি থাকবে। সো ডোন্ট মিস ইট গাইজ, অনেক মজার হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এখানে আমার শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য, বাট এখন কি বাচ্চা নাই আনফরচুনেটলি। সবাই একটু এন্ট্রি নিল শিশু পার্কের জন্য। আমরা বাচ্চাদেরকে নিয়ে শিশু পার্কে ঢুকে গেলাম, কারণ ছোটকালের স্মৃতি বিচরণ করার জন্য। আর আমাদের খুব ভালোই লাগছিল। ট্রেনটা অনেক বিউটিফুল, অনেক কালারফুল ছিল। বাচ্চারা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, আর আমরাও খুব খুশি ছিলাম। আর আমাদের ছোটকালে পুরো আমরা ফিরে গিয়েছিলাম। আর ট্রেনটা দেখে মনে হচ্ছিল সেই ছোটকালের মতন আমরা ছোট হয়ে গিয়েছি। তো বাচ্চাদের সাথে মজা করার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এখানে ঘোড়াও আছে। তো আমার ভাই খুব মজার আর কি, তো সে প্ল্যান করলো যে ট্রেনে উঠবে। তো তাই আমরা এখানে টিকিট কাটতে চলে আসছি। পার টিকিট হচ্ছে 40 টাকা আর 30 টাকা করে। 40 টাকা ছিল ট্রেনের টিকিট, আর 30 টাকা ছিল ঘোড়াতে ওঠার জন্য। ভাইয়া টিকিট নিয়ে নিল। আমার মামার একটা কোলে উঠাবো। আমাদের ট্রেনটা চলে আসলো। ট্রেনটা খুবই সুন্দর ছিল, কালারফুল ছিল। তো বাচ্চারা সামনে বসার জন্য খুব এক্সাইটেড ছিল। সামনে রাফাল আছে, রাফাল এখানে। আমার ভাই আবার একটা সত্যি কথা বলছিল, এই ট্রেনে না উঠলে ট্রেনের মজা অ্যাকচুয়ালি পাওয়া যাবে না। মানে সেটা বলার বাইরে। এই ট্রেনে অ্যাকচুয়ালি না উঠলে মজা বোঝা যাবে না। যারা উঠবে তারাই বুঝে এটার মজা। আর অবশ্যই ছোটবেলা চলে গেছি না, শিশুকালে আমরা তো নস্টালজিক হয়ে যাচ্ছি এই পজিশনে এসে। মানে পুরো মনে হচ্ছে ছোটবেলার শিশু পার্কে চলে আসছি। সঙ্গে আমাদের শিশুকেই নিয়ে আসছি অবশ্য, তাদের সাথে আমরাও শিশু হয়ে গিয়েছি। ওদের একটা পার্ট খুব ভালো লেগেছে, ওদের ভিউটাও খুব সুন্দর রেখেছে ট্রেনের পাশাপাশি। আর আমার ছেলে তো ওই পিচ্চিটির ছেলেটার সাথে পুরো কারাকারি করা শুরু করে দিয়েছে যে কে ট্রেন চালাবে। দুজন আবার খুব মজা করছিল, কারাকারি করছিল। তো আমাদের মজাই লাগলো দেখে। আমাদের অলমোস্ট ট্রেন জার্নি শেষ। তো খুবই ভালো লাগলো আমাদের, এত ভালো লেগেছে যে বলার বাইরে। আমরা পুরো ছোটকালে ফিরে গিয়েছিলাম। আমাদের ট্রেন জার্নি আপাতত শেষ। চলে আসলাম, অনেকখানি ঘুরে ভালো ঘোরা হইলো। আমাদের ট্রেন জার্নিটা ভালোই লাগলো। আমাদের ট্রেন জার্নি শেষ। তো আমরা নেমে গেলাম, ভাই বোনেরা বাচ্চারা সবাই মিলে নেমে গেলাম। তো তোমরা সব কিছু ভিডিও করতেছো, একটা পশুর ভিডিও করতেছো না। কোন পশুটা? আর ওরে আমরা যেটা দেখি কুত্তা। হ্যাঁ দেখছি, আমি দেখছি ট্রেনে আসতেছিলাম তখন দেখছি কুকুরটাকে। বেচারা এখন পাহারা দিতেছে, ট্রেনের পাহারাদার আমাদের। আহারে বেচারা। হ্যাঁ বসে বসে কুকুরটাকে পাহারা দিতেছে। ওকে আমরা কেন জানি মূল্যায়ন করলাম না, আল্লাহই জানে। না, ওকে দেখেছে একমাত্র রাফান, ওকে খুব রেসপেক্ট দিয়েছে রাফান। রাফান খুব ভালো রেসপেক্ট দিয়েছে, গুড জব রাফান, সম্মানিত মানুষ। এরপর আমরা ওয়াইল্ড বিচ টিকেসে চলে আসলাম, যার আরেকটা নাম হচ্ছে নিউ। আর এদের সামনের পার্টটা হচ্ছে অনেক ভারী, মানে যেটা নাকি ওদের স্কিন। আর ওরা হচ্ছে সাউথ আফ্রিকার থেকে বিলংস করে, ইস্টার্ন অ্যান্ড নর্থের থেকে। তো
তো এদের যে পার অংশগুলো সেগুলো খুবই সরু হয়, খুবই চিকন, আর বডির পার্ট, সামনের পার্টটা খুবই ভারী হয়। তো ওরা বসেছিল দেখে ওদের পুরো পার্টটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওরা দাঁড়ালে বুঝতে পারতাম ওদের পাগুলো কিন্তু খুবই চিকন হয়। আর ওরা হচ্ছে হরিণের বংশ। ওরাও বেচারা নিরীহ প্রাণী, ওরা ঘাস ঘুষ খেয়েই থাকে আর কি। এরপর আমরা চলে আসলাম আরেক সাইডে, যেখানে কি সব পশু পাখিদের মূর্তি করা আছে। তো এখানে আবার 10 টাকা করে পার টিকিট। মানে আমরা চাচ্ছিলাম না সময় নষ্ট করতে। সব পশুর মূর্তি না, সব পশুদের মূর্তি। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে ওই পশুগুলোর মূর্তি, সব এই পশুগুলোর মূর্তি আছে এখানে। এশিয়ান হাতি দেখতে চলে আসলাম আমরা, চলো দেখা যাক। এরপর আমরা এশিয়ান এলিফ্যান্টের কাছে চলে আসলাম। এখানে বেশ অনেকগুলোই হাতি ছিল, তাদেরকে ঘাস ঘুষ দিয়ে রেখেছিল। কিন্তু আনফর্চুনেটলি একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লেগেছে, যে সব কটা হাতির পা কিন্তু বাঁধা ছিল। মানে আমার এটা খুবই খারাপ লেগেছে। আমি যখন থাইল্যান্ডে দেখেছি, তারপর ইন্ডিয়াতে দেখেছি, ওদের কিন্তু হাতিগুলা খোলা থাকে, আর এখানে না ওরা হাতিগুলাকে বেঁধে রাখে। তো আমি রিকোয়েস্ট করব জু কিপারদেরকে ওদেরকে যেন এভাবে বেঁধে না রাখে। আমার খুবই খারাপ লেগেছে ওদেরকে দেখে। তো ওখানে আমি দেখি নাই, ওখানে হাতিদেরকে ছেড়ে রেখেছে, ঠিক আছে। আর এখানে দেখতেছি যে ওদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমার কাছে এটা খুবই খারাপ লাগলো, জায়গাটা পড়ে আছে, খুবই খারাপ লাগলো যে এত বড় জায়গাতে দরকার হলে ওরা একটা বড় কিছু দেখ, তারপর এভাবে করে বেঁধে রাখাটা খুবই কষ্টজনক একটা ব্যাপার। আমার কাছে খুবই খারাপ লাগলো। তোমরা কি বলতেছিলা বলো? ওই যে জিজ্ঞেস করতেছে কি হাতির মাংস কি খাওয়া যায় নাকি, আমি বললাম না, আমি তো শুনিনি। আর নেক্সট জিনিস হলো কি, হাতি হলো জঙ্গলের সবচেয়ে স্ট্রংগেস্ট এনিমেল। হাতির সাথে কেউ পাঙ্গা নেন, কেউ পাঙ্গা নেন না, সিংহ না, হাতির সাথে কেউ পারে। শিশু পার্কে এত এনজয় করার পর সত্যি কথা বলতে গেলে হাতিগুলাকে দেখে আবারও মনটা খারাপ হয়ে গেল, কারণ ওদের সাথে খুব অবিচার হচ্ছে। রাফাস টায়ার্ড হয়ে বসে গেছে। এটাই তো মজা, ক্রিকেটের মজাই কি না? এখানেও পোকামাকড় আছে আমরা পোকামাকড়ের মাঝখানে বসে থাকবো। রাফাস রাফাস টায়ার্ড হয়ে বসে গেছে। বাঙালি কি বলে? যাদের নাম হচ্ছে বাঙালি, যে যে পোকামাকড়ের মাঝখানে বসে থাকবো আমরা। হ্যাঁ, ট্রু ট্রু। আমরা গন্ডার দিক যাচ্ছি। ভালচার না, গন্ডার। রাইনোসেরাস গন্ডার হলো ডাইনোসরাস। রাইনোসেরাস ডাইনোসরাস হলো গাইস, আপনারা কি জানেন যে রাইনোসেরাস একটা এক্সটিংক্ট অ্যানিমাল? তাই অলমোস্ট ওরা এক্সটিংক্ট। অনেক বেশি, অনেক কম। আমরা ডাইনোসরাস দেখতে যাচ্ছি। তাদের জন্য মুখ্য One of the বেদনা most কষ্ট powerful গাইস। species in the কষ্ট jungle. ভরা মনে এখন আমরা ডাইনোসরের দেখতে যাচ্ছি। চলেন আপনাদেরকে ডাইনোসরটা দেখাই। কষ্ট ভরা মনে এখন রাইনোসেরাস দেখতে যাচ্ছি। কোন এই পথে নাকি ওই পথে যাব? ওই পথে যাবো, আর আচ্ছা। সাবধানে যাও, না আমরা এখন কষ্টে পৌঁছবো। আমরা রাইনোসরস দেখতে চলে আসলাম। এরা কিন্তু খুব একটা বেশি নেই এই পৃথিবীতে, আর এরা খুব স্ট্রংগেস্ট প্রাণী। ওদের স্কিন অনেক হার্ড হয়, আর এরা 5 ধরনের হয়, 5 রকমের, যেমন সাদাও আছে, কালো আছে, আরও ডিফারেন্ট। এরা নেপাল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা পাওয়া যায় বেশিরভাগ, আরও কিছু কান্ট্রিতে পাওয়া যায়। ওরা ঘাস ঘুষ হাবিজাবি এগুলো খেয়ে থাকে, আর বেশিরভাগ ওরা কাদা মাটিতে আর কি থাকতে পছন্দ করে, কারণ ওদের বডিটাকে ঠান্ডা রাখার জন্য। ওদের বডিটা অনেক হিট থাকে, ওদের চামড়া অনেক ভারী, তো তাই ওরা একটু কাদা বালুতে থাকতে পছন্দ করে। আমার একটি আমরা ভাগ্যবান যে আমরা যে একটা দেখছি এখানে আমাদের দেশে। গাইস, আপনারা কমেন্টে লিখবেন গাইস, ওরা অনেক দুঃখপ্রিয় প্রাণী। আপনারা কমেন্টে লিখবেন। ভালো দিকে ভিউ আছে। এনিম্যাল সম্বন্ধে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি গন্ডারটাকে দেখে একটা কথা বলতে পারি যে গন্ডারটা মনে হয় না বেশি দিন বাঁচবে, কারণ সেইভাবে ওদেরকে রাখাও হচ্ছে না। আমার কাছে এটাই খুব খারাপ লাগছে। ওদেরকে যদি সুন্দর করে রাখতো তো এইগুলো ওরা আর কি আরো বেশি সার্ভাইভ করতো। তো এইগুলো তো আমাদের আর গন্ডার একটু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ইনডেঞ্জার্ড অ্যানিমাল তোলা। আমার ওদেরকে মানে ওনাদেরকে উচিত যে এদেরকে সেভ করা, টু বি অনেস্ট। আচ্ছা, আপনারা যারা আসবেন চিড়িয়াখানা একটা জিনিস মাথায় রেখে আসবেন, যে আমাদের ভালো কমফোর্ট শুজ পরতে হবে, কারণ অনেক হাঁটতে হয়। তো যারা হাঁটতে পারেন তারা অবশ্যই আসবেন, আর যাদের হাঁটতে সমস্যা তারা প্লিজ আসবেন না। তো এটাই আর কি। তো সবাই আমরা যেমন স্লিপার পরে আছি, কেউ শুজ পরে আছি, তো ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন। আগে আমরা শুনছি যে ভালচার আগে যখন আমাদের আমাদের যখন মানে বলো বলো যখন আমাদের মানে এই দেশটা মানে স্বাধীন হয়েছিল,
তখন অনেক মানুষ রক্ত আসছিল, তখন আমাদের দেশে অনেক বালচাই উঠছিল, অনেকগুলা, ওরা সব ক্লিন করেছে। যেগুলো অনেকগুলাকে মেরে ফেলেছে, অনেক স্কিন বাড়ছে। হ্যাঁ, তখন স্বাধীন হওয়ার পরে রক্ত ছিল না, তখন অনেকগুলো শকুন দেখা গেছে আমার স্কুলে পড়ছি। মাশাআল্লাহ, আল্লাহর প্রতিটা সৃষ্টি খুবই অপূর্ব। ওনার প্রত্যেকটা কাজই খুব নিখুঁত। কারণ যে কোনো জীবই যে সে তৈরি করেছে এই পৃথিবীতে সবকিছুই কাজের জন্য। এই যে শকুনটা, যে কোনো কিছু মরে গেলে, পশু পাখি যাই হোক মরে গেলে এই শকুনও কিন্তু খেয়ে-টেয়ে দেখা যায় পরিষ্কার করা হয়। আর আমার ছেলে কিন্তু তাই বলেছিল যে ৭১ যুদ্ধের সময় এই শকুনই কিন্তু মানে খেয়ে-টেয়ে আরকি জায়গা পরিষ্কার করেছে, ক্লিন করেছে। হ্যাঁ? তো সবকিছুরই কিন্তু একটা মানে আছে। তো আল্লাহর যে সৃষ্টি সবাই কিন্তু দেখা যায় কোনো না কোনো কাজে আসে। একটা মেবি মরে গেছে, আমার মনে হচ্ছে। হ্যাঁ, একটু নড়াচড়া দিতেছে, কিন্তু এটা অনেক উইক হয়ে গেছে, এই শকুনটা বেঁচে আছে তো অনেক উইক হয়ে গেছে। এখন আমরা উদ দেখতে চলে আসলাম, যেটা আরেকটার নাম হচ্ছে উদ বিড়াল, ইংলিশে বলে ওটার। আর ওরা হুইসলস পরিবার থেকে বিলংস করে, যেটা নাকি বেজি। এরা খুবই মজাদার একটা প্রাণী, খুব এনজয় করতে পছন্দ করে, খুব মজা করতে পছন্দ করে। আর ওরা খুব বেস্ট সুইমার। ওরা পানিতে দেখা যায় ৮ মিনিট দম বন্ধ করে থাকতে পারে। তো ওরা খুব ভালো সাঁতার জানে আর খুব মজা করে, খুব এনজয় করে সবসময়। আর খুব ইন্টেলিজেন্ট একটা প্রাণী। তো ওরা দেখছিলাম খুব, খুব মজা করছিল, খুব খেলাধুলা করছিল। সবাই মিলে একসাথে এনজয় করছিল। আর ওদের জন্য অবশ্যই পানিটা মাস্ট বি থাকা চাই। কারণ ওরা সবসময় লেক, ওশেন, রিভার এগুলোতে দেখা যায় ওরা থাকে। ওরা মোটামুটি সব দেশেই আছে, কিন্তু অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকাতে ওদেরকে পাওয়া যায় না। ওরা খেলতে খুব পছন্দ করে। এরপরে চলে আসলাম কচ্ছপের এখানে। এখানে বেশ অনেকগুলা কচ্ছপ ছিল। কচ্ছপগুলা সাঁতারও কাটছিল, আবার একটু ফ্রেশ জায়গায়ও তারা বসেছিল উঁচা জায়গায়। তো আমার নিজেরও কচ্ছপ আছে, তো আমার কচ্ছপ খুব ভালো লাগে। নামাজের সময় হয়ে গেছে যেহেতু, তো ওরা নামাজ পড়বে। কুমির, পেলিকেন, বাঘ মনে হয়। ফ্রেন্ডস, আমাদের আরো এনিমেলস দেখা বাকি। এটা হিউজ একটা চিড়িয়াখানা যে আমরা ঘুরে ফিরে শেষ করতে পারছি না। মানে এত এনিমেলস আর এত জায়গা, মাশাআল্লাহ। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা কিন্তু আবার টু বি কন্টিনিউ হবে। আরো অনেক এক্সাইটমেন্ট, আরো অনেক, অনেক এনিমেলস আমি নিয়ে আসবো। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওটা মাস্ট বি দেখবেন। তো টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।